নন্দিনীর হবু বর যে কর্ণ চ্যাটার্জির পছন্দ করা সেটা জানতে পেরে উচিত শিক্ষা দিল পরশুরাম কর্ণ চ্যাটার্জিকে আর মিস্টার গোবন সাহেবকে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতে দেখা যাবে এদিকে বলরাম সত্যজিৎকে বলছে, আচ্ছা আপনি কি বিজিতকেও বলেছেন? তখন বলে, ভাব বুঝতেই তো পারছো এই বাড়ির জামাই তো, তার জন্য বলতে হয়েছে। আর সবাই মিলেমিশে থাকবো এটাই তো চাই আমরা। তখন বলে, মানিয়ে নাও জামাই, এই বলে সেখান থেকে চলে যায়। এইদিকে তখন পরশুরামকে ডাকে তটিনীর মা। তটিনীর মা তখন বলতে থাকে, মানে তটিনী পরশুরাম বলছে যে কিসের জন্য, আর তখন বলছে আসলে আসলে ওই যে গহনা লকারে না যার যেরকম মানে যেরকম লাগবে ওই রকম ভাবে আনা হয়েছে, তুমি না ওগুলো বের করে দাও। তখন বলে, আমাকে কেন বের করতে হবে? আয়ুষী আড়াল থেকে সবটা শুনতে থাকে আর তখন বলতে থাকে, জানো তো তুমি তো এবারে জামাই নয়, তুমি হচ্ছে এবারে ছেলে। তোমার শ্বশুর তো তোমার মুখে মানে তোমার কথা সারাক্ষণ শুধু বলছে, তোমার প্রশংসাই করছে যে উনি সবকিছু দায়িত্ব তোমার হাতে তুলে দিয়ে উনি চলে যাবেন, উনি এ সমস্ত থেকে বিদায় নেবেন। এদিকে দেখা যায় আয়ুষী সে কথা শুনে হাসতে থাকে আর বলে, জামাই হবে না, না সরি এবারে ছেলে হবে। এরপর এবারে ব্যবসায় বিজনেসে চেম্বারে বসবে, বসে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হ্যান্ডেল করবে, ফোন করবে। আর তারপর এদিকে দেখা যাবে পরশুরাম সেগুলো বের করে বলতে থাকে, এই বাড়ির মানুষগুলো এত ভালো কি করে হলো সেটাই বুঝতে পারছি না। তারপর এদিকে দেখা যায় যে সমস্ত কিছু বের করে নিয়ে আসে আর এদিকে পাত্রপক্ষের লোকজনেরা চলে আসে আর তখন সবাইকে দেখা যায় পরিচয় করিয়ে দিতে থাকে যে কে কি লাগে সবটা। তখন দেখে যে কর্ণ চ্যাটার্জি খুব প্রশংসা করতে থাকে আর বলে, জানেন তো আমি আমি যে এবারে কুটুম, বোঝাই যায় না যে এবারে কুটুম। আমি না একজন আমার ছেলে কাবির চ্যাটার্জি তার সাথে আমার মানে ছেলেকে না এবারে মেয়ের সাথে বিয়ে দিয়েছি। লক্ষ্মী মন্ত্র, খুব সাংসারিক। এইবারে প্রত্যেকটা মেয়ে এক একটা সোনার টুকরো, জানেন তো। এই বলে নানান কথা বলে প্রশংসা করতে থাকে। এরপর দেখা যাবে সেখানে মায়া বলরাম সবাই চলে আসে আর তখন মায়া শাড়ি পরে এসেছে এই বলে পরশুরাম তখন প্রশংসা করতে থাকে। আর এদিকে বিজিতকেও দেখা যায় পরিচয় করিয়ে দেয়। আর তারপর দেখা যাবে যে সবার খুব পছন্দ হয়েছে নন্দিনীকে, সেটাই বলে। ছেলের মা ছেলের বাবা বলছে, আমার তো খুব পছন্দ হয়েছে। তখন সবাই খুব খুশি আর খুব পছন্দ হয়েছে বলে খুব খুশি হয়ে যায় সকলেই। তারপর বলতে থাকে, ওরা যদি সুখে থাকে তাহলে আমাদের সমস্যা কি? আমার তো বৌমাকে খুব পছন্দ হয়েছে। আর তখন এদিকে আয়ুষী আয়ুষী চমকে যায়, অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপর দেখা যাবে ছেলের বাবা বলছে যে, হ্যাঁ মা, তোমাকে না আমি খুব আশীর্বাদ করি, তুমি খুব ভালো হও আর তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। আরেকজন শুধু বলছে, মানে ছেলের কাকিমা, যে আমার একটু ঘটকা লাগছে, আচ্ছা তুমি কি করো? তখন বলে, আমি অ্যাডভোকেট। তুমি তো হ্যাঁ হ্যাঁ শুনেছি অ্যাডভোকেট, তার জন্য একটু সমস্যা সমস্যা মনে হচ্ছে। আর তখন সবাই মার্কস দিয়ে দেয় যে পছন্দ হয়েছে, কিন্তু একজনই দিতে পারে না। তখন বলে, আমার একটু খটকা লাগছে কারণ মেয়েটা অ্যাডভোকেট তো। আর তখন দেখা যায় ছেলের মা বলছে, আমার কোনো সমস্যা নেই, আমরা সবটা জেনেই এখানে এসেছি। আর তারপর দেখা যায় ছেলের বাবা বলতে থাকে, জানো তো আমি এখানে আজকে খাবো, পেট ভরে খাবো। তখন ছেলের মা বলছে, না না তোমাকে খেতে দিলে চলবে না, তোমার খাওয়া যাবে না। তখন বলেন, না জানেন তো আপনারা আমাকে না একদম জেলখানার মধ্যে রেখেছে, খাবার দেয় না ঠিক মতো, এক পিস মাছ দেয় আর একটুখানি ভাত দেয়, এই বলে হাসাহাসি শুরু করে দেয়। নন্দিনী কি বলছে, বৌমা তুমি যখন আমার ছেলের বউ হয়ে আসবে তখন কিন্তু তুমি আমাকে রান্না করে দিবে, ঠিক আছে? ওই যে মাটন, তারপর হচ্ছে লুচি, অনেক কিছু তুমি আমাকে রান্না করে দিবে, দেবে তো? আর তখন বলে, হ্যাঁ দেবো, নিশ্চয়ই দেবো। তখন দেখা যায় খুব খুশি হয়ে যায় সকলেই। এরপর সত্যজিৎ মুখার্জি আর তটিনী সবাই বলতে থাকে, আপনাদের এরকম দেখে না আমার সত্যি খুব ভালো লাগছে, আপনারা যে এতটা পছন্দ করেছেন। আর তখন বলে, হ্যাঁ আমাদের খুব পছন্দ হয়েছে মেয়েকে। কর্ণ চ্যাটার্জিও তখন দেখা যায় আবার হাসতে থাকে আর তখন প্রশংসা করতে থাকে। এরপর বলে যে এই যে আমাদের বাড়ির জামাই বিজিত লাহিড়ী, সোনার টুকরো ছেলে। আর পরশুরামকেও দেখিয়ে দেয়, দেখিয়ে দেখা যায় পরশুরামের প্রশংসাও করতে থাকে, ইচ্ছে করে এরকমটা করছে। আর এদিকে রেগে যায় বলরাম। বলরাম রেগে তাকিয়ে থাকে, সহ্য করতে পারে না। তারপর দেখা যাবে যে আশীর্বাদ শুরু হবে আর তখন চাদরটা বিছিয়ে দেয়। এরপর সবাই হাতে হাতে কাজ করতে থাকে। এরপর দেখা যাবে যখনই আশীর্বাদ করতে যাবে একটা সুন্দর গহনা বের করে। প্রথমত ছেলের বাবা আশীর্বাদ করবে
আর তখনই আশীর্বাদ করতে যাবে নন্দিনী তখন বলে 1 মিনিট, এরপর বলে কেন? সবাই তো অবাক হয়ে যায়, বলতে থাকে আমার একটা অতীত আছে। এরপর সমস্তটা খুলে বলে যে আমার একটা বিয়ে হয়েছিল, আর যখনই বিয়ে শেষে বরের বাড়িতে যেতে নিয়েছিলাম তখনই আমার এক বরের একটা অ্যাক্সিডেন্ট হয়, আর সেখানেই সে মৃত্যুবরণ করে। তারপর দেখা যাবে সবটা শুনে অবাক হয়ে যায়। এরপর ছেলের মা ছেলের বাবা বলছে আমাদের কোনো সমস্যা নেই, আমরা সবটা জেনে শুনেই আমরা বিয়েতে রাজি হয়েছি, আমার ছেলেও সবটা জানে, তার কোনো অসুবিধা নেই। তার সাংসারিক যদি সমস্ত কিছু সামলিয়ে নিতে পারো তাহলে আমাদের কোনো সমস্যা নেই। তখন এই কথা শুনে সবাই খুশি হয়ে যায়, প্রশংসা করতে থাকে। তটিনীও সবার কাছে কৃতজ্ঞতা জানায়, সত্যজিৎ মুখার্জিও। এদিকে দেখে যে পরবর্তী পর্বে বলরাম তো সবটা জেনে যায় যে এই পাত্র ঠিক করেছে কর্ণ চ্যাটার্জি। তখনই দেখা যায় পাত্র বাবাকে বলছে যে আপনাদেরকে কে মানে এর ঘটকালি করেছে বলুন তো? কর্ণ চ্যাটার্জি। তখন তো লোকটা ভয় পেয়ে যায়। মিস্টার গগন সাহেব অবাক।